বন্ধু মাসকা দেখতে পুরো ঝাঁটের মতো কিন্তু কোনো কাজ করে না। এটা দেখতে পুরো ঝাঁটের মতো কিন্তু কোনো কাজ করে না। আর এই ধরনের মিসাইল পাকিস্তান আর বাংলাদেশ ছাড়া কেউ বানাতে পারে না। मैं पाकिस्तान हूँ, मैं जिंदाबाद हूँ। पाकिस्तान जिंदाबाद था, जिंदाबाद है और जिंदाबाद रहेगा। তো চেঁচার কিছু নেই, বুঝতে পারছি। পেছন দিক থেকে হাগা বের হয়ে যাবে, তখন বুঝতে পারবে না। একটু আস্তে করে বলো, আমরা শুনতে পাচ্ছি তো, দুটো গান আছে। আরে মকদিল 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 ধুর, আমি বললাম মকডিল শুরু হয়েছে বোধহয়। এসে দেখছি এখানে বাংলাদেশের এক পাগলা চন্দ্র প্রাণীর মুখ থেকে আওয়াজটা বার হচ্ছে, কারণ ওদের টেকনোলজি একটু বেশি পরিমাণে উন্নত, তাই মকডিলের সাউন্ড তাদেরকে মুখ থেকে বার করতে হয়। উন্নত পরিমাণের দেশ তো, তাই এরকম টেকনোলজি আমরা দেখতে পেতেই পারি, না দেখতে পাওয়ার কিছু নাই। নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। তো আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি যে ভারত এবং পাকিস্তানের যুদ্ধ লেগেছে, কিন্তু ভাই পাশের পাড়ার ওদের আবার চুলকানি রোগ আরম্ভ হয়েছে, তাই ওদের পেছনে একটু মলম লাগানোর জন্য আজকের এই ভিডিও। তো করবো না দেরি, একটা ছোট্টখাটো ইন্ট্রোর সঙ্গে আজকের ভিডিও শুরু করি। কালটা তো কলিকা, কালটা একটুও ভালো না, চলো ভিডিওটা শুরু করা যায়। ভারতের দাদাদেরকে বলতে চাই, পাকিস্তানের সাথে যুদ্ধ লাগলে বাংলার মুসলিম জনতা চুপ থাকবে না। হয়তো আমরা ফিলিস্তিনে যাইতে পারি নাই, কারণ ফিলিস্তিনে যাওয়ার আমাদের ভিসা ছিল না। না মানে তোদের ফিলিস্তিনে যাওয়ার ভিসা ছিল না, নাকি টাকা ছিল না? কারণ দুদিন আগে যে অবস্থা হয়েছিল, তারপর তো মনে হয় না টাকা পয়সা কিছু আছে। প্রথমে কিছু টাকা পয়সা জোগাড় কর, তারপর না হয় ফিলিস্তিন যাওয়ার স্বপ্নটা দেখিস। যারা পাকিস্তানের পক্ষ নিয়েছো তারা শোনো, আমি একজন বাংলাদেশি মুসলমান হিসেবে বলছি, ইন্ডিয়া কখনো যুদ্ধে হারে না। প্রয়োজনে যুদ্ধ শুরু হওয়ার আগে তারা পালিয়ে যায়। ও পুরো গাড় ফাটা কমেডি ভিডিও, মানতে হবে। এই হাসো, কি করে কত সুন্দর একটা স্পেশাল ডায়লগ মারলো। হাসো, নিজেকে বড় সড়ো কমেডিয়ান ভাবছে। আর ওই পাগলাটা দেখতে পেলো কিভাবে যে পালিয়ে আসছে? কে রে তুই? না, একটা কথা আছে, চোরে চোরে মাস্তুতো ভাই। কারণ একটা চোর চুরি করতে গেলে আর একটা চোর জানে কিভাবে সে চুরিটা করতে হয়। কারণ এ হয়তো সেটা ভালোভাবে জানে যে যুদ্ধ লাগলে কি করা উচিত। যদি না পারো তাহলে পালিয়ে যাও। নিশ্চয়ই বাঞ্চত কাকে কিছু করেছিল এর আগে, তাই সে এই টেকনিকটা ভালো জানে। मैं पाकिस्तान हूँ, मैं जिंदाबाद हूँ। पाकिस्तान जिंदाबाद था, जिंदाबाद है और जिंदाबाद रहेगा। আস্তে আস্তে কুল ডাউন। অত চেঁচার কিছু নেই, বুঝতে পারছি। পেছন দিক থেকে হাগা বের হয়ে যাবে, তখন বুঝতে পারবে না। একটু আস্তে করে বলো, আমরা শুনতে পাচ্ছি তো, দুটো গান আছে। আর কারণ যদি খারাপ থেকে মেশিন লাগিয়ে শুনবো দরকার বলে, কিন্তু অত চেঁচানোর কিছু নাই। কিন্তু ভাই এবার ভারতের কি হবে? কারণ পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ লেগেছে, কিন্তু পাশের পাড়ায় তারা মিসাইল বানাচ্ছে। হ্যাঁ, এবার কি হবে? ओ भाई रे भाई, ओ पैनल में यार गुसाई से माम। এই মিসাইল যদি ভারতে পড়ে কি অবস্থা হবে একবার ভেবে দেখেছো? ঘটি বেঁকিয়ে দেবো জানিস। আমি একবার কল্পনা করিয়ে দিচ্ছি, যেখানে মিসাইলটা পড়বে সেই জায়গার একটা মাটিও নষ্ট হবে না। তাদের মিসাইলটা ভেঙে যে কোথায় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, বাঞ্চত কাকারা কিছুই খুঁজে পাবে না। পাকিস্তানের উপরে যত হামলা চলতেছে, আমরা মুসলমান পাকিস্তানের পক্ষেই থাকবো। আর আমাদের মুসলমান যত ক্যান্টিন আছে সব মুসলমানের পক্ষেই থাকা উচিত। হ্যাঁ, থাকবো না, তোমাদেরকে থাকতে কে মানা করেছে? তোমরা অত বড় বুদ্ধিমান মানুষ, তোমাদের মুখের উপর কিছু বলা যায়? বুড়া নেই মাননা স্যার। ভারতের দাদাদেরকে বলতে চাই, পাকিস্তানের সাথে যুদ্ধ লাগলে বাংলার মুসলিম জনতা চুপ থাকবে না। হয়তো আমরা ফিলিস্তিনে যাইতে পারি নাই, কারণ ফিলিস্তিনে যাওয়ার আমাদের ভিসা ছিল না। পাকিস্তানে যাইতে বাংলার মুসলিম জনতার ভিসা লাগে না। দেখো, একটা যে মস্তান ভাই যে এতটা পরিমাণে ব্র্যান্ডেড গাঁজা খায়, তার তুলনা করাই মুশকিল। কিন্তু এ কোন কোম্পানির গাঁজা খেয়েছে? কারণ এটা গাঁজার নেশা ছাড়া আর কিছু নেশা হতে পারে না। কারণ গাঁজা খেলে এরকম নেশা হয়। আর হ্যাঁ, তুমি যদি ফিলিস্তিন যেতে চাও তো অসুবিধার কি আছে? তোমাদের তো নিজেদের তৈরি মিসাইল আছে। আর তোমাদের মিসাইল যদি কাজ না করে, তোমাদের পাশের পাড়ায় মানে তোমাদের বন্ধু যে, তার কাছে গিয়ে মিসাইল নিয়ে এসো। কারণ তোমাদের বানানো মিসাইল আর তাদের বানানো মিসাইল, তাদেরকে একবার করে প্রণাম করা উচিত। কারণ এত সুন্দর মিসাইল কোনো দেশ বানাতে পারবে না। সুদর্শন চক্রের কাছেও সেই মিসাইল ফেল। হ্যাঁ, সুদর্শন চক্রের কাছেও সেই মিসাইল ফেল। বন্ধু মাসকা সোনামণি 0.2।
দেখতে পুরো ঝাঁটের মতো কিন্তু কোনো কাজ করে না, এটা দেখতে পুরো ঝাঁটের মতো কিন্তু কোনো কাজ করে না। আর এই ধরনের মিসাইল পাকিস্তান আর বাংলাদেশ ছাড়া কেউ বানাতে পারে না। ডক্টর ইউনূস স্যার বলছে ইন্ডিয়াকে আমি ভয় পাই না, এমন হাজার ইন্ডিয়াকে কেনার ক্ষমতা আমার আছে। আমি মাস্টার মাইন্ডের খেলোয়াড়, আমাকে ভুলে যেও না ইন্ডিয়া। না না, ওকে কেউ ভুলে নাকি? বলে কিনা এমন হাজারটা ইন্ডিয়া কেনার ক্ষমতা আছে, প্রথমে একটাই কিনে দেখা, না একটাও না, আচ্ছা অর্ধেক কিনে দেখা। মাস্টার মাইন্ডের প্লেয়ার বলে কথা, তার ব্রেনই আলাদা। কিন্তু ভাই তার আগে একটা কথা বলে যাস, তুই কোন কোম্পানির গাঁজা খেয়েছিস? কারণ এটা গাঁজা ডিফেক্ট ছাড়া আর কিছুই নয়। এখানে একজন ফেসবুকে পোস্ট করে দেয় ভারত দখল করার এটাই সঠিক সময়। 4 দিনে কলকাতা দখল করতে এসেছিল, ঝাঁটের বাল গুটিয়ে নিয়ে বাড়ি চলে গেছে, এবার ভারত দখল করতে এসছে। কি বলবো কি না, কলকাতা দখল করার কুটকুটি মিটে গেছে, এবার ভারত দখল করতে চাইছে, মেনে নিতে হবে। আপনি যে প্রধানমন্ত্রী হতে চান, প্রধানমন্ত্রী বানান করেন দেখি। প্রধানমন্ত্রী না পার্লামেন্ট, না প্রধানমন্ত্রী বানান করেন। প্রধানমন্ত্রী PUN বাংলায় করেন। বাংলায় হ্যাঁ হইলো শিওর। প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার বানান করতে পারে না, এদিকে সে কিনা দেশের প্রধানমন্ত্রী হতে চাইছে। বাহ 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 বাহ। বাংলায় আরেকবার করেন দেখি, আমরা শুনি। বাংলায় বাংলায় না থাক, তাকে আর অপমান করতে হবে না, নিজে এখনো বানান করতে পারে না, এদিকে দেশের প্রাইম মিনিস্টার হতে চাইছে, প্রধানমন্ত্রী হবে, প্রধানমন্ত্রী। শখ কত। দুই দেশের যুদ্ধ, আসলে এই যুদ্ধের মধ্যে কোন দেশ এগিয়ে বা কোন দেশ জিতবে আপনি মনে করেন? পাকিস্তান। কেন পাকিস্তানের কথা মনে হলো? মুসলমান রাষ্ট্র, তারপর সাহসও বেশি, শক্তিও বেশি। ও শক্তিতে বেশি, মানে বুঝতে হবে ব্যাপারটা। আমার মনে হয় ভারতকে এখন হরলিক্স আর কমপ্লেনের দরকার, কারণ শক্তির অভাব। শক্তি দরকার, শক্তি শক্তি। ধর ভারতের একজন সাংবাদিক আছে মলম বিক্রেতা নাকি, কি বলে তো ময়ূক, তার জন্য রাখছি, এটা কোথায় দিব তা বললাম না, মানে তার জন্য রাখছি আমি এটা। তার জন্য রাখতে হবে না, দেখো বা উল্টে গিয়ে তোমারই পেছু বাড়াতে না ঢুইকা যায়, হয়তো তখন পস্তাতে হইব যে কারে দিতে গেছিলাম, আমারই পেছু বাড়াতে ঢুইকা গেছে। ভারত পাকিস্তান চলমান যে সংঘাত, সেই সংঘাতে আসলে আপনি কোন দলকে সমর্থন করেন, পাকিস্তান না ভারতকে? আমি পাকিস্তানকে সমর্থন করি। আমি যেহেতু মুসলমান, আমি মুসলমানকে সাপোর্ট করবো, পাকিস্তান। তোমরা বড় বাল ছিঁড়ে নিয়েছো। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। ভারত পাকিস্তানের যুদ্ধ লেগেছে, কিন্তু পাশের পাড়ায় চুলকানি আরম্ভ হয়েছে, তাই একটু মলম দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু জানি এদের মলম দিয়েও কাজ হবে না, কারণ যাদের চুলকানি জন্মগত, আর তাদের কোনোদিন মলম ওষুধ দিয়ে সারানো যায় না। তাই আজকের ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে দিও, কেমন হচ্ছে কমেন্ট করে জানিও। দেখা হবে কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, বাই। তোমার ঈদ মাজারে রাখিব, ছেড়ে দেব না।